এই রিসোর্টের মালিককে কিন্তু পছন্দ করে ফেলেছে। অসম্ভব। কেন আপু, কেন অসম্ভব? আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? তোমরা এসেছো, দেখো আমার না এখানে আর একদম ভালো লাগছে। চলো না আমরা অন্য কোথাও যাই। কি বলছো? মাত্র তো গতকাল আসছে আর এখনই বলছো চলে যাবো, এটা একটা কথা হলো? হ্যাঁ, আমার এখানে কেমন জানি গন্ডগোল মনে হচ্ছে। প্রয়োজন আমরা অন্য রিসর্টে উঠি। আপু তোর কি হয়েছে বলতো? এত সুন্দর একটা পরিবেশ আর তুই এখনই চলে যেতে চাচ্ছিস। অন্তত আর 3-4টা দিন তো আমরা এখানে থেকে যেতে পারি, তাই না দুলা ভাই? তুমি যেতে চাইলে তো হবে না। তোমার ছোট বোনের জন্য এখানে একটা পাত্র পেয়েছি, ভীষণ হ্যান্ডসাম, গুড লুকিং এবং বেশ রিচ। আমরা তো এটা হাতছাড়া করতে পারি না, তুমি বললে তো আর হবে না। পাত্র মেঘার জন্য? কি ব্যাপার, অবাক হচ্ছে কেন? তুমি তো অলরেডি পাত্রকে দেখে ফেলেছো। মানে কি বলছো তুমি? একটু খুলে বলো না প্লিজ। এই মেঘা, এত ভরে না করে বলতো কি হয়েছে? দুলা ভাই বলো, আমার লজ্জা করে। এই যে এই রিসোর্টের মালিক দীপ্ত সাহেবকে অলরেডি তোমার বোন দেখে ফেলেছে। তুমি যদি বলো তাহলে আমরা আবার কথা বলতে পারি। অলরেডি আমি 2 টাইম তার সাথে কথা বলে ফেলেছি, সো আমরা অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছি। তুমি এসব বলো না তো প্লিজ। চলো দরকার হলে আবার কথা বলি। তবে তোমার ছোট বোন কিন্তু তাকে পছন্দ করেছে, এই রিসোর্টের মালিককে কিন্তু পছন্দ করে ফেলেছে। অসম্ভব। কেন আপু, কেন অসম্ভব? আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? আর এমনও তো হতে পারে দীপু আমাকে মনে মনে পছন্দ করে ফেলতে পারে। না মানে মেঘা দেখ, আমি এর থেকে তোর অনেক ভালো পাত্র খুঁজে দিব। তুই তো এখনো পড়াশোনা শেষ করিসনি, আগে পড়াশোনাটা শেষ কর আর এই ছেলের কথা মাথা থেকে ঝেড়ে ফেল প্লিজ। কেন, দীপকে তুই পছন্দ করিস নাই? মানে মানে ও কি ছেলে হিসেবে পারফেক্ট না? হ্যাঁ, কিন্তু দীপ কি তোকে কিছু বলেছে? আরে ও কি বলে, ও তো কিছু জানেই না। ও শুধু মনে মনে ভাবলে তো আর হবে না, দ্বীপের তো একটা মতামত আছে, তাই না? সবার আগে মেঘাকে দ্বীপের কাছে উপস্থাপন করতে হবে, সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, যাতে দ্বীপের মনটা যেন নরম হয়ে যায় এবং একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। একবার যদি প্রেমে পড়ে যায় তাহলে কিন্তু সবকিছু একদম স্মুথলি হয়ে যাবে, মানে অনায়াসে সবকিছু শেষ হয়ে যাবে। শোনো পুষ্পিতা, তোমাকে একটা কথা বলি, দ্বীপের মতো এরকম একটা শৌখিন, আপনি হ্যান্ডসাম, গুড লুকিং এবং এত রিচ পাওয়াটা কিন্তু দুষ্কর, অন্তত তোমার বোনের জন্য। আমি অনেস্টলি বলতে পারি, সুযোগ কিন্তু বারবার আসে না, তুমি না করো না। আমি আবারও বলছি, সুযোগ কিন্তু বারবার আসে না, প্লিজ না করো না। আমার সাথে মেঘা, ও ভীষণ ব্রিলিয়ান্ট, ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছে, একটু চটপটে, ও কিন্তু ভীষণ আপনার ভক্ত। তাই নাকি? আমার ভক্ত? কিন্তু কিভাবে? মানে আপনি একটু সাসপেন্স করে কথা বলেন, এটা ওকে ভীষণভাবে আকর্ষণ করেছে। আর ও সবসময় বলে পুরুষ মানুষের নাকি একটু পার্সোনালিটি থাকা উচিত, একটা ব্যক্তিত্ব থাকা উচিত, যাতে সে তো পুরুষটা। আপনি কিন্তু বেশ দেখতে, ভীষণ হ্যান্ডসাম। থ্যাঙ্কস। আপনার শালিকাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দিবেন। শিওর, হোয়াই নট। একবারে মেগা সম্পর্কে বেশি কিছু বলা যাবে না, তাহলে আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু আমাকে এখনো পর্যন্ত দ্বিতীয় কারণটি কিন্তু খুলে বলেননি। ও, সেটা তো অনেক লম্বা গল্প। এতটা সময় বা ধৈর্য কি আপনার আছে? আর ধৈর্যের দোহাই দিচ্ছেন কেন? এখানে এসেছি সুন্দর সময় কাটাবার জন্য, এই দোহাই দিয়ে কিন্তু আপনি পার পাবেন না। প্লিজ আপনি আমাকে একটু বলেন তো, ঘটনাটা আমি একটু শুনতে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে ভেরি ইন্টারেস্টিং হবে। বলেন বলেন। 8 বছর আগে এই রিসোর্টে পরিচয় হয়েছিল একটি মেয়ের সাথে একটি ছেলের। ছেলেটি প্রথম দেখাতেই মেয়েটিকে ভালোবেসে ফেলেছিল। খুব অল্প সময়ের মধ্যেই মেয়েটিও ছেলেটির প্রেমে পড়ে যায়। আর ছেলেটি মেয়েটিকে ভালোবেসে রত্ন বলে ডাকত। বাহ, রত্ন, নামটা তো বেশ সুন্দর। তারপর কি হয়েছে? তারপর আর কি, তারপর শুরু হয় রত্নর সাথে ছেলেটির দেখা করা। এই রিসোর্টেই তারা দেখা করত, কারণ এই রিসোর্টে তাদের প্রথম দেখা হয়েছিল। তাই তারা এই রিসোর্টটাকে বেছে নিয়েছিল দেখা করার জন্য। বাহ, ভেরি ইন্টারেস্টিং। এক্সকিউজ মি, আজকে আমাকে একটু উঠতে হবে।